আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জয় আসিয়াম। জয় আসিয়াম। স্যার আমরা 5-10 মিনিটের জন্য একটু মোবাইলটা সাইলেন্স করে নেব স্যার। ঠিক আছে স্যার। এখন স্যার শিক্ষা করছি। এটা শিখতে শিখতে স্যার এটা শিখারই বিজনেস। মানুষের নেচার হলো স্যার, যিনি ভাবছেন যে আমি শিখে গেছি কিন্তু ওখান থেকে শেষ হয়। যিনি বলে দিয়েছেন যে আমি সব জানি, উনি ওখান থেকে স্যার শেষ আছেন। সব জানি যিনি বলেন স্যার, উনি ওখানে আর পতন জানবেন না। সেটা অহংকার স্যার। অহংকার মানুষকে জ্ঞান নিতে দেয় না। আপনি ছোট বাচ্চার কাছ থেকেও জ্ঞান নিতে পারেন স্যার। ছোট বাচ্চার থেকেও আপনি জ্ঞান পাবেন। আপনি যেটা জানেন না আপনার ছোট বাচ্চাটাও জানে। এক ব্যক্তি বুঝলেন কিনা স্যার, ও কোথায় গেছে? চাঁদে গেছে। চাঁদে যাওয়ার পরে স্যার তো ওখানে বুঝলেন কিনা মানুষের ওয়েট একদম হালকা হয়ে যায় স্যার, কোনো ওয়েটই থাকে না। মানুষ অটোমেটিক উড়ে স্যার উপরে, অটোমেটিক উড়ে উপরে। আমাদের এখানে আমরা এটা যদি ছাড়ি স্যার নিচে পড়বে, কারণ হচ্ছে যে এখানে মধ্যাকর্ষণ শক্তি আছে, এর নিচেই টানবে। কিন্তু যখন আপনি ওইখানে চলে যাবেন স্যার, তা ওখানে উপরে উঠবে। তো উপরে উঠতে এক ব্যক্তি গেছে, তো যাওয়ার পরে স্যার ওখানে অনেক কিছু ওখানে বুঝলেন কিনা মনের মধ্যে, ব্রেনের মধ্যে ঢুকিয়ে নিয়ে এসেছেন। উনি খাতা কলম নিয়ে গেছে, যে সবকে লিখে নিয়ে আসবো, তো মনে তো থাকবে না। মনের মধ্যে অনেক কিছু প্রবেশ করাচ্ছে, কিন্তু তারপরেও যেটা ভেবেছে যে যেগুলো আমার মনে থাকবে না সব লিখে নিয়ে যাব। তো ওখানে লিখতে যাচ্ছে স্যার, ওখানে কলম কাজ করছে না। চাঁদে যখন যাবেন দেখবেন যে কলম কাজ করছে না, কালি নামছে না। কারণ তো উপরে উঠবে, কালি দেখেন স্যার নিচে নামবে নাকি স্যার? তবে তো লেখা হবে, তো নিচে তো নামে না, উপরে উঠছে। ওখান থেকে ব্যাগ চলে এলেন বুঝলেন কিনা। ব্যাগ আসার পরে উনি খুবই বুঝলেন কিনা মানে হাইরান হয়ে গেলেন, ত্রাস হয়ে গেলেন যে কি করা যায়। আমি তো যে কয়টা আমার সামনে দেখেছি সামনে তো আমি বুঝাতে পারবো না, কিন্তু লিখা থাকলে যেমন শফিকুল স্যারের জন্য একবার হাততালি হোক। সব থেকে ভালো লাগলো স্যার, আজ পর্যন্ত আমি আরসিএমের যত মিটিং শুনেছি এইরকম কিন্তু লিডার আমি একটাও চোখে দেখতে পাইনি স্যার। কারণ স্যার যে আমাদের যে তেলের উপকারিতা, তেলের তিনটা যে অ্যান্টিঅক্সিডেন্টের কি উপকার আছে স্যার, সব উনি কিন্তু ডায়েরিতে নোট করে সেখানে পেশ করলো স্যার। তো আমারও শিক্ষা হয়ে গেল স্যার যে না, এটা দরকার আছে স্যার। সব কথা কিছু মনে থাকে না স্যার, কারণ তিনটা অ্যান্টিঅক্সিডেন্ট 4টা করে পয়েন্ট লিখেছি স্যার, তাহলে 12টা পয়েন্ট উনি দিলেন। কিন্তু আমরা তিলে তিলে ধীরে ধীরে আমরা কিন্তু শেষ হয়ে যাচ্ছি স্যার। বুঝতে পারছেন? আমরা তিলে তিলে ধীরে শেষ হয়ে যাচ্ছি স্যার, কিন্তু আমরা বুঝতে পারি না। তো স্যার দেখুন, আমাদেরকে এরকম ক্যালচারে নিয়ে আসতে হবে স্যার। তাহলে স্যার উনি যেটা একটা তেলের বুঝলেন কিনা 12টা পয়েন্ট দিল স্যার, যে স্বাস্থ্যের এত উপকারিতা, কিন্তু 12টা পয়েন্ট কি মনে থাকবে স্যার? কিন্তু উনি ডায়েরি মেইনটেইন করেছে বলে উনি কিন্তু 12টা পয়েন্টই কিন্তু উনি বলে দিতে পারলেন। আমি 12টা পয়েন্ট রোজই পড়ি, কিন্তু স্যার ওই 12টা পয়েন্ট আমি প্রায় দেখি, কিন্তু স্যার আমার সবটি মনে থাকে না। তো উনি কি করেছে স্যার, যে বাহাদুরের কাজ করেছে স্যার, যে জবরদস্ত একদম বিশাল বড় উনি লিডার কনভার্টেড হবেন, তার কিন্তু এটা পরিচয় দিলেন স্যার। ইয়েস স্যার। যে ডায়েরি মেইনটেইন করে 12টা পয়েন্ট লিখেছে, আর 12টা পয়েন্টকে আমাদের সামনে তুলে ধরলে যে কেন স্যার যে আমরা দাম বেশি বলছি আরসিএম এর তেলের। আরসিএম এর তেল এর থেকে আর সস্তা হয় না স্যার। এই তেল তো 150 টাকা লিটার আমেরিকা খাচ্ছে স্যার। আমরা যেটা 207 টাকা খাচ্ছি, আমেরিকা খাচ্ছে 150 টাকা লিটার। তারপরে স্যার উনি যে আরেকটা কথা বললেন না স্যার, ওইটা আরেকটা স্যার, ওই স্যার কি নাম স্যার আপনার? শহীদুল স্যার। শহীদুল স্যার যিনি একটা বক্তব্য তুলে ধরলেন স্যার, যে উনাকে একজন বুঝলেন কিনা আরসিএম থেকে, আরসিএম এর নৌকা থেকে ওনাকে নামিয়ে দিতে চায়, আরসিএম এর ট্রেন থেকে ওনাকে নামিয়ে দিতে চায়, সব জিনিসের দাম বেশি। তখন ওনাকে প্রশ্ন করে যাচ্ছে কিসের দাম বেশি?
বলছে আপনাদের আটার দাম বেশি। তখন স্যার কি বলেছে স্যার? স্যার আপনার আটার দাম, তাহলে আপনার আটার দাম কত বলেন তো স্যার? তখন উনি 3-4 রকম আটার দাম বলেছে স্যার নাকি, ফরচুন, আশীর্বাদ, তারপরে আপনার কোলাম জেল আটা সব কথা বলেছে। তখন আমাকে কি জবাব দিয়েছে স্যার? যে আপনি তাহলে ফরচুন, আশীর্বাদ, কোলা আটা কেন খাচ্ছেন স্যার, যেটা কন্ট্রোল আটাটা ওটা কেন খান না আপনি? ওটা তো মানুষের খায় না। তো উনি তখন জবাব দিয়েছে যে আপনার ওই তেলটাও বুঝলেন না, আমাদের ওগুলো মানুষের খাওয়ার নয়, আপনি যেটা খাচ্ছেন। কথা আপনি নিজেকে পণ্ডিত মনে করেন? Yes. কে বললো আমাদের তেলের দাম বেশি স্যার? সস্তা তেলের চাইতেও আমাদের দাম কম আছে, কারণ আমরা স্যার আসলে ওর ভিতরে ঢুকি না, ওর ভিতরে প্রবেশ করি না, ওর ভিতরে যাই না, ওর ভিতরে কি আছে যাই না বলে আমরা দাম বেশি বলছি। কে বললো স্যার দাম বেশি আছে? যেটা মার্কেটে সস্তার 1 লিটার তেল স্যার, ওতে চেক 1 লিটার তেলের দাম কত স্যার? চেক করে নিন এখন। মার্কেটে 1 লিটার তেলের দাম 180 টাকা। আমাদের তেলের দাম কত স্যার 1 লিটারে? 207 টাকা এখন বর্তমান। কিন্তু এই তেলটা তো স্যার 6 মাস আগে 172 টাকা লিটার খেয়েছি। এখন সরকার জিএসটি বাড়াচ্ছে বলে দাম বেড়েছে। তো স্যার দেখুন যে এই যে 207 টাকার, আমাদের এই যে দেখুন 1 লিটার তেল 180 টাকা, আমাদের যে 1 লিটার তেল, আমাদের 1 লিটার তেল, এই তেলটা স্যার একটা পয়েন্ট বলতো যে এই তেলটা যদি 10 দিন যায়, তাই এই তেলটা 13 দিন যায়। Yes, sir. 3 দিন বেশি যায়। আমরা হিসাব করে দেখেছি স্যার যে এই তেল যদি আপনার 1 লিটার লাগে, তো আমাদের তেল লাগবে কত? 750 গ্রাম লাগবে। ওটা যদি 1 লিটার লাগে স্যার, 1 লিটার লাগে তো আমাদের 750 লাগবে। তাহলে তো 50 টাকা আগে বেঁচে গেল স্যার। 50 টাকা যদি বেঁচে যায় তাহলে কত এলো স্যার? 157 টাকা এলো, কি এলো না স্যার? আমাদের মার্কেটের 1 লিটার লাগবে, আমাদের এটা 750 লাগবে, 100 মন হবে। তাহলে স্যার কত? 157 টাকা বেঁচে যায় যদি স্যার 207, তাহলে 157 টাকা পড়লো। আচ্ছা, এর উপরে যে ফের 8% টাকা ছাড় পাবেন স্যার, তো ফের যে 15 টাকা ফেরত পাবেন স্যার, তো কত বাঁচবে? কত বাঁচবে স্যার? তাহলে আমাদের তেলটা 142 টাকা পড়ে স্যার ব্যবহারের শেষে। 6 মাস পর রিটার্ন ওটা। আচ্ছা, তারপরে কি স্যার একজন মন্তব্য করে, দাদা আপনার তেল ফ্রি খাসি, আপনার তেলে আর পয়সাই লাগে না। 6 মাস পর রিটার্ন। কেমন কথা? তেল ফ্রি খেয়েছেন মানে আপনি 15 লিটারে জাল নিলেন আর আমাকে 3000 টাকা গুনে দিলেন, তারপরে বলছেন যে তেল ফ্রি খাসি। বলছে হ্যাঁ তেল ফ্রি খাসি। যখন ভাই ওই তেল খেতাম মার্কেটে, তো প্রতিদিন আমার 60 টাকা দিন গ্যাসের ওষুধ লাগতো, আমি আর আমার ওয়াইফ আর আমার মায়ের জন্য। প্রতিদিন 60 টাকার গ্যাসের ওষুধ, তারপরেও আমরা শান্তি পেতাম না, তারপরে অশান্তিতে ভুগতাম। কিন্তু তোমার তেল খেয়ে আমার এই 60 টাকা গ্যাসের ওষুধ হয়েছে, যে আমার 60 টাকা লাগে না, তো তোমার তেল ফ্রি। আচ্ছা স্যার, যখন বুঝলেন কি না মানুষ 1 মাস 2 মাস 3 মাস বাঁচার জন্য 5 লাখ 10 লাখ টাকা খরচা করে, যে ক্যান্সার হয়ে গেছে স্যার 6 মাস পরে মরবেই, কিচ্ছু করার নেই, তাও স্যার 10 লাখ টাকা খরচা করছে। কিন্তু ওই খরচা থেকে যদি স্যার আগে আমরা সেফটি হয়ে যাই, একটু যদি বিদ্যা বুদ্ধিটা লাগে স্যার, শিয়াল পণ্ডিতে যদি না করি, তাহলে আমাদের তেল এত সস্তা স্যার। কিন্তু আসলে শুনেন, আমরা কথা বলছি কিন্তু বিশ্বাস করি না স্যার। আর বিশ্বাস করি না, এই জন্য আমাদের এরকম দুর্দশা। আমরা মেনে নিতে পারি না। একটা কথাই আছে স্যার, যে ভালো কথা যারা না শুনে সুমনে, তাদের দম বাড়ায় পিছনটা নেই। দেখবেন আপনি প্র্যাকটিক্যালি মিলাবেন, যে কোনো সন্তানকে কোনো কাউকে ভালো কথা বলছেন, উনি শুনবে না, তো শুনবে না, তো ওর দম বাড়ায় পিছনটা নেই, এর মন মাস্তলাতে কতটা দেখবেন। তো স্যার দেখুন, বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস আমরা রাখি না স্যার, কারণ স্যার দেখুন আমরা যে এই যে ছোট বাচ্চা থেকে বড় হচ্ছি স্যার, বড় হচ্ছে কি হয় না, এটা আমাদের বিশ্বাস। আমাদের চুল প্রতিদিন বড় হচ্ছে কি হয় না স্যার? গাছ বড় হচ্ছে কি হয় না স্যার? কিন্তু আমরা তো দেখতে পাই না, তারপরে তো বিশ্বাস করি স্যার। তো আরসিএমও স্যার এইরকম জিনিস আছে যে আপনি দেখতে পাবেন না, কিন্তু 1 বছর 2 বছর 3 বছর 5 বছর পরে দেখবেন যে স্যার এই যে 3.5 লাখ টাকা স্যার দেখালো আমার কথাটা, এখানে তো মিটিং এ স্যার কেউ ছিল না স্যার, না শুনলে বলা, না দেখলে বলা, না বললে বলা, কেউ ছিল না স্যার। কিন্তু আমার স্বপ্ন জাগলো যে আমি এরকম মিটিং, গ্রুপের মিটিং আমি শুরু করব, যেখানে আমার ছাত্ররা ক্লাস নেবে। এটা কিন্তু আমি স্বপ্ন দেখেছি স্যার। এখানে একটা শুরু হয়েছে স্যার, এখানে তো একটা 2-3 সাল বাকি আছে। 1-2 সালের মধ্যে যদি এরকম লিডার তৈরি হয়ে যায় স্যার, শফিকুলের মতন, এবাদতের মতন, তারপরে আপনাদের এই, তো এখানে তো স্যার এখানে আর 2 বছর 3 বছর পড়েই আছে স্যার। তো স্যার দেখুন, আমরা আগে বিশ্বাস কি, দেখুন আমি একাই এসেছিলাম, আমার বাবা তো একাই এসেছিল স্যার,
তা আমার বাবা তো 5টা সন্তান রেখে গেছে। 5টা বাবা সন্তান রেখে কয়টা করে সন্তান হয়েছে স্যার? 5টা করে যদি সন্তান হয় স্যার কয়টা স্যার? 25টা। 25টা সন্তান যদি 5টা করে হয় স্যার তখন ফের কি হবে স্যার? একটা পড়া হয়ে তো এটা বিশ্বাস আছে কি নাই স্যার? আছে স্যার। তো এই জিনিসটা আমরা দূরকে দেখতে পাই না, আপনি দূরকে দেখুন, এটা দেখতে পাবেন। ডক্টর অসিকুল বাবু উনি হোমিওপ্যাথি। তো ওই যে প্রথম দিন যেদিন বুঝলেন কিনা পাস করে আসার পরে ফ্রিতে বুঝলেন কিনা ট্রিটমেন্ট করেছিল, কোন গল্পটা করলো আমাকে, যে প্রথম দিন এসে ট্রিটমেন্ট করলাম, তো ট্রিটমেন্ট করার পরে বলছেন যে 45টা রোগী হয়েছিল, কোনো ফিস লাইনি স্যার, ওদিন ফ্রি প্রথম দিন। তারপরে দিন থেকে ফিস দিতে লাগলো। উনার কাছ থেকে যে মেসেজটা পেলাম আমি ওই তুলে ধরছি স্যার। তো উনি যেটা বলতে চাইলো যে দেখুন আজকে মোটামুটি প্রায় 25 বছর আগে শুরুয়াত করেছিল। তো 25 বছরের মধ্যে যে পেশেন্ট গুলো এসেছিল, কেউ বিয়েদারি ছিল, অনেকে অবিবাহিত ছিল। তো যারা অবিবাহিত ছিল তাদের বিয়ে শাদী হয়েছে, তাদের ছেলে পিলে হয়েছে, তাদের পোতা পতি নাতি নাতিন সব এখন বুঝলেন আসতে শুরু করেছে। তাহলে উনি বুঝাতে কি চাইলো যে যেটা 45টা দেখেছিলাম তো এখন প্রতিদিন বুঝলেন কিনা মাসে বুঝলেন কিনা হাজার হাজার রোগী দেখছে। তো কে ওই বান্দাগুলা? ওই বান্দাগুলাকে আমেরিকা থেকে উঠে আসছে স্যার, জাপান থেকে উঠে আসছে না হাওড়া থেকে আসছে স্যার। বুঝে যেগুলাকে দেখেছিলাম পরেই বুঝলেন কিনা ছেলে মেয়ে পোতা পতি নাতি নাতিন ওগুলোই সব আমার কাছে আসছে। তো একদিন দেখবেন স্যার শুধু টিকে থাকুন, 25 বছর নয় স্যার 5 বছরে দেখতে পাবেন ছেলে আপনার এখানে বুঝলেন কিনা বড় বড় লিডার হয়ে যাবে। বিশ্বাস রাখতে হবে স্যার। আচ্ছা বিশ্বাস যদি না থাকে স্যার, দেখবেন যে অনেক ফ্যামিলিতে বিয়ে শাদী করার পরে সন্তান হয় না, তারা কিন্তু নিরাশা হয়ে যায়। হয় কি হয় না স্যার? তো নিরাশা হয়ে যায়, কেন নিরাশা হয় স্যার? লোকজনের যখন সন্তান দেখে তখন ও সন্তানের আফসোস করে নাকি স্যার? আফসোস করে, কিন্তু সন্তান দেওয়ার তো মালিক উপরওয়ালা। তো উনি তো চেষ্টা করনে वाला। তো দেখেন তো সমাজে আমাদের গ্রামে যখন আমরা ছোট তখন বুঝলেন কিনা গুটি কয়েক লোক দেখতে পেতাম, আর এখন এত লোক স্যার আটে না। তাহলে ওরা কি বিশ্বাসটা রেখেছিল স্যার? কারণ উপরওয়ালা দান এটা অটোমেটিক হয়েছে। আপনার আরসিইউমে দেখবেন যে এখানে অটোমেটিক আপনার উপরওয়ালা দান করবে, আপনি কিছু নয় স্যার, আপনি মাত্র একটা ওসিলা। আপনি শুধু দাঁড়িয়ে থাকেন, আপনি ট্রেনের উপরে শুধু চেপে থাকেন, ট্রেনের উপরে শুধু দাঁড়িয়ে থাকেন, বুঝলেন কিনা আপনার ট্রেন দিল্লি যাবে, আপনি সফল হবেই ইনশাআল্লাহ। এর জন্য একটু শিখতে হবে নাকি স্যার? না শিখলে তো কিছু হবে না। শিখতে হবে বিশ্বাসের সাথে। যারাই কিন্তু বিশ্বাসের সাথে শিখেছে তারাই কিন্তু বুঝতে পেরেছে, তারাই কিন্তু সফল হয়েছে, তারাই কিন্তু আজকে দাঁড়িয়ে কথা বলতে পারছে। তো আমার এই বিশ্বাসটা ছিল প্রথমে যে স্যার কেউ ছিল না, একজনও ছিল না, মাত্র 2জন বান্দা। ওকে নিয়ে আমার মনের মধ্যে কৌতূহল জাগলো যে চলো বাড়িউল, আমাদের ওখানে রাজা স্যারের ওখানে মিটিং হচ্ছে, রাজা ভবনে মিটিং হচ্ছে, মালদায় মিটিং হচ্ছে। তো মালদা আমি বাড়ির আশপাশে বানিয়ে দেবো। বলছে দাদা তোমার মিটিং কে শুনবে, কে বলবে? আমি বলবো, তুমি শুনবে, তুমি বলবে, আমি শুনবো। এই দুজনে বলতে 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 দেখেন আজকে আপনারাকে পেয়েছি। তো দেখবেন যে টিকে থাকবো ইনশাআল্লাহ। আপনার নাতি পোতানের বুঝলেন কিনা বর্গ হক পাবেন, ওরাও একদিনে আরসিএম করবে। যাবে কোথায় স্যার? আসতে হবে প্ল্যাটফর্মে। 2030 সালের মধ্যে কোনো ফ্যামিলি বাঁচবে না, আসতে হবে। কারণ এখানে ভারতের বুঝলেন কিনা স্বার্থ আছে, কারণ এখানে ভারত বড় হয়েছে, আমাদের দেশ বড় হয়েছে, আমাদের সরকার বড় হয়েছে। সরকার যখন বড় হয়েছে স্যার কাকে ছাড়বে স্যার? তো আমাদের পশ্চিমবঙ্গটা স্যার একটু পিছিয়ে পড়া সমস্ত রাজ্যের মধ্যে। যখন আমাদের কম্পিউটার আছে ভারতবর্ষের মধ্যে, তো পশ্চিমবঙ্গ নিতে চাই না স্যার, যে না কম্পিউটার না আসবে না, সব বরবাদ হয়ে যাবে, সব কাজ খাতা কলম সব উঠে যাবে সব। কিন্তু স্যার বাধ্য যে কম্পিউটার নিতে হয়েছে। কম্পিউটার ছাড়া কোনো দোকান আছে স্যার, কোনো কাজ আছে স্যার? অফিস মহলে যান তো স্যার, স্কুল কলেজ যেখানে যাবেন স্যার, জমি দপ্তরে যেখানে যান স্যার কম্পিউটার আছে। তো একদিন দেখবেন স্যার 2030 সালের মধ্যে গোটা ভারতবর্ষে প্রত্যেক ঘর ঘর আরসিএম হতে হবে বাধ্য। এই আরসিএম এর ছায়া তলে, আরসিএম এর কাপড়ের তলে আসতে হবে। তো একটু শিখেন, মানুষ না শিখাই বুঝলেন কিনা এখানে শুধু ইনকাম করছে। এটার কি হাত পা আছে স্যার যে হেঁটে হেঁটে চলে আসবে? বলেন তো, যে সেক্টরে যিনি যে কাজ করছেন উঠে কি ওর কাছে হেঁটে হেঁটে চলে আসছে স্যার? না, ওকে যে গোলামি করতে হয়েছে, ওকে ব্রেন দিতে হয়েছে, সময় দিতে হয়েছে, ধ্যান দিতে হয়েছে, তারপরে আসছে স্যার। তারপরেও ফের অনেক সমস্যা দাঁড়িয়েছে, তারপরেও বুঝলেন কিনা ওর কত পরেশানি হচ্ছে, তারপরেও বুঝলেন কিনা
এত কিছু হায়ার এডুকেটেড করার পরেও স্যার কত পেরেশানিতে ভুগছে। তো স্যার আমাদের এত সহজ সরল এটা আসলে কি এই জিনিসটা আমাদের সস্তা, ওই জন্য আমরা পেরেশানি বেশি আছি। কারণ ছেড়ে যেতে তো কোনো পয়সা লাগছে না স্যার, কোনো কষ্ট হচ্ছে না, চলে এলাম মাল কিনলাম জয়েনিং হয়ে গেলাম, ছেড়ে চলে গেলাম, কোনো কিছু স্যার লাগছে কি? অনেকে বলছে স্যার আমি 5 বছর থেকে করেছি স্যার আমি কিচ্ছু পাইনি, আরসিএম করিস না, আরসিএমে কিছু পাওয়া যায় না। কে বলছিল পাওয়া যায় না স্যার? কেন এবার ওদের অ্যাকাউন্টে ঢুকছে, কেন বাড়িওয়ালের অ্যাকাউন্টে ঢুকছে স্যার, কেন বিশ্বের অ্যাকাউন্টে ঢুকছে স্যার? তাহলে ওই গাধাটাকে কি বুঝাবে স্যার? ও গাধা একটা হাই স্কুলের মাস্টার, প্রফেসর, ডাক্তার, ও গাধা যে বলছে কিছু আসে না। এগুলা এগুলা পাস করা ডাক্তার স্যার না পাস করা মাস্টার? পাওয়া যায় না মানে স্যার আসলে ও ঠিকই দেখছে, ও যে মহলে আছে ও তো দেখতে পাই না স্যার। আসলে কি স্যার দেখুন যে একটা মোবাইল ফোন এর দাম 50,000 টাকা, মোবাইল ফোনটার দাম 50,000 টাকা কিনা স্যার? 50,000 আছে, 1 লাখ আছে, ধরো এটা 50,000 টাকা। এই মোবাইল ফোনটা যদি একটা গরুকে দেন তো কিছু মূল্য দিবেন? যদি বান্দরকে দেন, বান্দরকে দেন, একটা খাসি একটা একদম দলদলে খাসি লেসে দেওয়াকে দেন, কিছু মূল্য দিবে স্যার? না স্যার। কারণটা কি? উনি তো বুঝে না যেতে কি আছে যে স্যার এটা বিক্রি করে দেবো, ধান পদ্ধতি পাত পুষা পুষা খেতে পাবো। ছাগলটা যদি জানতো, তো জানে না। তো আমাদের ওই ওরা সব জানে না, সেই জন্য বলছে যে আরসিএম করে কিছু পাওয়া যায় না, কারণ তো কিছু জানেই না। ও তো ঠিকই বলছে নাকি স্যার? স্যার তো দেখুন আরসিএমটা বুঝলেন কিনা, শুধু শিখতে হবে, শিখতে হবে। মানুষ তো শিক্ষার শেষ নেই, যতদিন বাঁচি ততদিন শিখি। একটা কথা বললাম না স্যার, যে বলে দিয়েছে আমি সব জানি, আর ওখান থেকে মনে করে ওই পতন। আর দুনিয়াতে কাউকে হেও মনে করতে হবে না, মূল্যায়ন করতে হবে। কাউকে অহংকার বশত কোনো কথা বলা যাবে না, কারণ অহংকার উপরওয়ালার সব থেকে বুঝলেন কিনা, উপরওয়ালা বরদাস্তি করে না আপনাকে, ও ধ্বংস হবেই হবে। কত চোখের সামনে দেখে এলাম স্যার। আচ্ছা স্যার দেখুন তো, জালা মার্কেট নাম বলছেন কিনা স্যার? স্যার জালা মার্কেট, আমরা তখন ছোট, জালা মার্কেট জালা কোম্পানিকে দেখেছি যে কাবাডি, তখন তো স্যার এরকম ক্রিকেট খেলা ছিল না, 25 বছর আগে, 25-30 বছর আগে এত ক্রিকেট খেলা ছিল না, তারপরে শুরু হলো। কিন্তু তখন কাবাডি খেলার টিম তো এত টিম কিনা মানে তো স্যার ই মাথা ও মাথা গোটা শামসের বাগান শুরুতে বাদ রাখেনি স্যার। বড় টিম বড় কাপ কে জিতবে বুঝলেন কিনা? জালা কোম্পানি। কারণটা কি স্যার? ওই যে জালা কোম্পানি কন্ট্রাক্টর ছিল না স্যার, লেবার কমিশনার ছিল, লেবার নিয়ে যে খাটাতো, তো লেবারের পয়সা খাটিয়ে খাটিয়ে এত পয়সাওয়ালা হলো যে এগুলো স্যার বুঝলেন কিনা এগুলোর বহিঃপ্রকাশ, এগুলোর বহিঃপ্রকাশ ছিল স্যার, যে লক্ষ লক্ষ টাকা খরচা করা, খাসি মেরে খাওয়া বুঝলেন কিনা, প্লেয়ার দেখতে এত টাকা দিয়ে বুঝলেন কিনা খরচা করতো। তো দেখুন স্যার, ওর ব্রেনে যতদিন কাজটা করেছে ততদিন, ওর সাপোর্টিং যতদিন ছিল ওর ব্রেনে ততদিন ওই কাজ টিকে থেকেছে। ও আজকে নাই, উনি আজকে নাই, তো ওনার কাজ টিকে আছে স্যার? উনি টিকে নাই। কিন্তু স্যার ওই যে মার্কেটটা তো আছে, জালা মার্কেট, ওর ছেলে পিলে, ও তো বেশ ছেলে বাধা ছিল স্যার, ছেলে পিলে হয়নি। ওরা এই যে ভাই ভাতি যারা গেলে সব ভোট করছে স্যার। আরো এক ছেলে আছে স্যার, জালা কোম্পানির ছেলে আছে স্যার, ওর ভাইরা যে সব এগুলো ভাগ পেয়েছে স্যার, গাদ্দারি করলেছে। যেটা ভাই মাঝাম বেঁচে আছে। বেঁচে আছে। আর একটা ছোট ভাইকে দেখছি বুঝলেন না, ভাই সারি আছে, একটা মুকিম আছে, কাকের কান ফার্নিচার আছে, তারপর একটা এই ছোট মোটা করে আছে। তো স্যার যেটা আমি বোঝাতে চাইছি ওর দ্বারা একটু দেখুন, যে ও কত বড় পয়সাওয়ালা, কত দুমদাঙ্গা, কিন্তু এখন ওর ছেলে পেলে, ওর ভাইকে দেখছি স্যার বিড়ি মানে কারখানা থেকে বিড়ি দিয়েছে, পাত্তা মুখে হাতে করে ডালা নিয়েছে স্যার। দেখলাম একটা লুঙ্গি পিনা হয় যেমন তেমন, এরকম করে উঠিয়ে আছে, কেমন হয় স্যার? তো স্যার যেটা বোঝাতে চাইছি যে ওই লোকটা আজকে কই, আর গেল কোথায়? কিন্তু আরসিএম এমনই একটা জিনিস যে ওই লেবারটি, ওইটা যদি আরসিএম সিস্টেমটা যদি উনি তৈরি করে যেত, তাহলে ওর সাথে কেউ গাদ্দারি করতে পারতো না, ওর ছেলেপিলের সাথে কেউ গাদ্দারি করতে পারতো না, আজকে আর ছেলেপিলেকে অভাবে ভুগতে হতো না। ভুগতে হতো স্যার? কারণ আমাদের এখানে এমন একটা পার্মানেন্ট, একটা শক্ত, একটা মজবুত সিস্টেম লাগা আছে স্যার, যে কাহরির ক্ষমতা নেই যে তাকে 19-20 করে দেয়। যার যেটা হক আছে তার কাছে যেতেই হবে স্যার। তো স্যার ওকে দেখে তো আমার শিক্ষা, যে আমার ওকে দেখে শিক্ষা কি শিক্ষা স্যার, যে আমার আরসিএমটা করা যায় কি যায় না। কারণ আজকে আমি তো বুঝলেন লক্ষ লক্ষ টাকা রোজগার করছি, কিন্তু আমি যেদিন চলে যাবো তো আমার ফ্যামিলিটা কি হবে স্যার? ওই ফ্যামিলিটা তো আজকে স্যার তারে না রেখে বাস করছে, কিচ্ছু নেই স্যার,
কিন্তু এমন একটা সিস্টেম যে দুনিয়াতে আপনার জিন্দেগিকে সাথ আর জিন্দেগিকে বাদ। তাহলে মরে যাওয়ার পর শান্তি পাবো, যে মরার সময় শান্তি পাবো যে আমার কোনো টেনশন নেই, আমার বাড়ি 50,000, 60,000, 70,000 আসবে, ছেলে মেয়ে ডাল ভাত খেতে পাবে। তো স্যার এটা করা উচিত কি উচিত নয়? Yes, sir! করতে হবে। তো স্যার দেখুন, আপনার ভাই মাস্টার, আপনার ভাই ডাক্তার, আপনার ভাই প্রফেসর, আপনার ভাই বিজনেসম্যান, ওগুলো ছাড়েন। আপনার ছেলেপেলের কিছু কাজ দেবে না, কত দেখেন স্যার। নাহলে এগুলো তো কি স্যার চুরিপুটি। গ্যাস কোম্পানি ব্যাটার আগে দেখেন তো স্যার, কেন ভাই ভাই অ্যান্টি জাকের কোম্পানিকে দেখেন তো, ওর ভাই একটা কি খুলেছিল, আটা মিল খুলেছিল, তো সব বন্ধ করতে হয়, কেস করে দেওয়ার উপরে। এগুলো তো কি স্যার চুরিপুটি, যেগুলো স্যার কত কোটি টাকার মালিক তারা। আপনি যতদিন আছেন স্যার, আপনার ছেলেপিলে নিরাপদে আছে, কিন্তু আপনার ভাই যতই বড় হোক, আপনার বোন যতই বড় হোক, আপনার ছেলেপিলে নিরাপদে নাই। কিন্তু এই সিস্টেম যদি রেখে যান, তো ইনশাআল্লাহ 100% আপনার ছেলে মেয়ে বুঝলেন কিনা নিরাপদে থাকবে। তো এর জন্য একটু করা উচিত কি উচিত নয় স্যার? এটা বেলকে হাত রেখে বলেন স্যার। অবশ্যই স্যার করেছি। যে যেমন ভাবে পারেন স্যার করে যান, যে যেমন ভাবে পারেন। আপনি লেবার খাটার লোক, আপনি লেবারের মতন করবেন। কিন্তু এখানে যে সিস্টেম আছে স্যার, আপনি ভাবছেন লেবার, কিন্তু আপনার নিজে মাস্টার আছে, আপনার নিজে প্রফেসর আছে, আপনার নিজে ডাক্তার আছে, আপনার কোটা পূরণ হবে কি হবে না। আপনি ভাবছেন মূর্খ, আমি লেখাপড়া জানি না। তো আপনার নিজে যে স্যার বুঝলেন কিনা বিশাল বড় শিক্ষিত লোক আছে, বড় বড় বিজনেসম্যান আছে, আপনার কোটা পূরণ হবে কি হবে না। আপনি মনে করেন অন্ধ। ইংল্যান্ডের এক ব্যক্তি স্যার 2 চোখের অন্ধ, তো ওনাকে বলছে যে এই সিস্টেমে তোকে জড়িত হতে হবে। আমি অন্ধ, আমি কি দেখতে পাচ্ছি? আমি তো কিছু দেখতে পাই না, আমার দ্বারা কিছু হবে না। তখন বলছে, আবে তুই তো অন্ধ, কিন্তু তোর নিচে তোর আত্মীয় স্বজন ওরা কি সবাই অন্ধ? তোর বন্ধু বান্ধব ওরা কি সবাই বন্ধ? বুঝছে না? তো ওরাকে তুই দু সাইডে দুটো জোড়, এদের তো চোখ আছে, তো এরা যখন দেখতে হবে তো তোর কোটা পূরণ। তখন ওনার দিমাগ খুলে গেল, বাপ তো সেই হ্যাঁ দিয়া বুঝে কিনা বুঝে শুরু করে দিলে। তারপরে তখন এরা তখন বাচ্চা ছাড়বে কি ছাড়বে না স্যার, এদের নাতি পোতা হবে কি হবে না স্যার। এই হতে 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 সেই ইংল্যান্ডের অন্ধ ব্যক্তি কোটি কোটি টাকা কামাচ্ছে স্যার। আপনারা তো ইনশাআল্লাহ লক্ষ লক্ষ টাকা পাবেন। 5টা বছর শুধু টিকে যান স্যার, আর শিখতে থাকেন। তো যাক স্যার, শিক্ষা করছি যেহেতু, আমিও তো স্যার শিখছি আপনাদের মতো। আমরা তো মানুষ স্যার, কথা বলতে যে ভুল হবে। দেয়ার ইজ এ রং অফ হিউম্যানিটি। মানুষ মাত্রই ভুল আছে, বুঝলেন কিনা। যদি কিছু বলার মাধ্যমে স্যার এগুলো আমি বোঝাতে চাই, কাউকে দুঃখ দিতে চাই না। আপনাদের জন্য আমি স্যার নামাজেও দোয়া করি স্যার, যে আমাদের আরসিএম ভারতবর্ষে যত ডিস্ট্রিবিউটর হয় স্যার, সবকে বড় করেন, সবকে আরসিএম বড় করেন, সবকে আরসিএম সিস্টেম বড় করেন স্যার, সবসময় আমাকে দোয়া করি। তো স্যার দেখুন, দোয়া এই জন্যই করতে হবে, নিজের জন্য চাইবেন না। নিজের জন্য যে চাইবে কিনা কাজ হবে না। আপনি অপরের জন্য চাইবেন তো দেখবেন যে কাজ হয়ে যাবে। তো যেদিন থেকে অপরের জন্য চাইতে চেয়েছি, আমার একটা টিম ছিল, একটা টিম ছিল না স্যার। একটা টিম ছিল, একটা টিম ছিল না। তো এক ব্যক্তি বুঝলেন কি না, ওকে আমি চিনি না জানি না। তো একটা টিংটিঙে ছেলে ছিল, ও ওর কাছে গেলে, আমাদের জামিরুলকে তো চিনেন স্যার, যে কেউ হয়তো ওনার কাছে আমাকে দেখলাম পাশে বসবে না, কিন্তু উনি খুঁজেছে যে এখানে আরসিএম এর কে ডিস্ট্রিবিউটর, কারণ একটা সমস্যায় জড়িয়েছিল। স্যার কিডনির সমস্যা। বেঙ্গালোরের ওষুধ খেতে খেতে ওকে কলকাতা ট্রান্সফার করলে, কলকাতা থেকে আপনার বহরমপুরে ট্রান্সফার করলে, যেহেতু ডাক্তার সব আসতে লেগেছে। বহরমপুরে ডাক্তার ওষুধ খায়, ওষুধ খেতে খেতে আমাদের গামা অরিজিনাল নোটে লিখেছে যে এটা কিনে খাবেন, কোনো সমস্যা হবে না। তো যে স্যার তাই ভাবো কোথায়, বলছে আরসিএম এর দোকান যেখানে আছে সেখানে করে। তখনও বাড়ি এসে স্থির সিদ্ধান্ত নিলে যে এখানে আরসিএম কে করে, ওকে ধরে আমি এই মালটা কিনে খাবো। এই মালটা কিনে খাবো বলে জিজ্ঞাসাবাদ করলে তো দিল ওই চায়ের দোকানে জামিরুলকে। জামিরুল তোকে বলেছে স্যার আমাকে এই গামাটি এনে দেন। তো 4-5-6টা গামা একসাথে কিনবে, বারবার হাম যাওয়ার সময় নেই, 5-6টা গামা কিনে নেবো দিয়ে দিতে। কারণ ও বুদ্ধি লাগিয়ে যে 5-6টা গামা কিনে তাহলে জয়েনিং করে দিই, জয়েনিং তো ফ্রি হয়ে যাবে। স্যারকে আমার ডেকেছে, স্যারকে ডেকে জয়েনিং করেছে। জয়েনিং করার পরে ও ওর কাছে যায়, তো ওকে কিন্তু পাত্তা দেয় না, একদিন আমি কি করতে করতে গল্প করলে, স্যার এই ব্যাপার আমি যাচ্ছি, তো আমাকে কথা বলেন, খালি করবো বলে কাটিয়ে দিয়েছে। তারপরে আমাকে একদিন বলে দিয়েছে, স্যার আমি আরসিএম করার জন্য আসিনি, আমি আরসিএম মালটি খাবো, বাস যথেষ্ট, এর থেকে আর বেশি কিছু নাই। তারপরে একদিন আমি বলি ঠিক আছে আমার সাথে পরিচয় করেন, পরিচয় করালে আমি গেলাম। তারপরে পরিচয় হতে বলতে ঠিক বুঝলেন কিনা হাজির হয়ে গেল। এই 3-4 মাসের মধ্যে বোধহয় অনেকটি বিজনেস দিয়ে দিল।
এটা একটা বিশ্বাস, এটা পড়ে পাওয়া বিধানকের সম্পত্তি। আপনারাও পড়ে পাবেন যদি আপনার বিশ্বাস থাকে। বিশ্বাস যদি থাকে আপনিও পাবেন, আপনারও বিধানকের কোনো সমস্যা তৈরি হবে না। কেন হবে না? কারণ আপনার নিচে যখন বড় বড় বিজনেসম্যান চলে বা আপনি মনে ভাবছেন আমি গরিব, আপনার খালি এটাই স্বপ্ন, আরে গরিব ধনী সবাই মালিক তো উপরওয়ালা গো। আপনার এই যে আমির বড় বড় করার জন্য এখানে চলে আসবে যে আপনার নিচে খালি সিস্টেমে থাকেন না আপনি। থাকা উচিত আছে না ছেড়ে যাওয়া উচিত আছে বলেন? থাকা উচিত স্যার। তাহলে থাকতে হবে। ইয়েস স্যার। আচ্ছা স্যার, তো স্যার দেখুন এই বিজনেসটা আমি যেনার হাত ধরে শিখছি, ওনার কাছ থেকে যদি দু একটা কথা না শুনি স্যার তো আমি তৃপ্তি পাই না। কারণ যেনার হাত ধরে শিখছি স্যার, যিনি আমার গুরু, উনি যেমনই হোক স্যার, মা যেমনই হোক স্যার, মা তো মাই স্যার। ইয়েস স্যার। তো আপনার আপ লাইনকে বলবেন যে এটা মা বাবার মতো, যিনি বিয়ে করবেন আর 3 বছর টিকে থাকবেন, যে ইনশাআল্লাহ সফল হবে যেমনই হোক। আর যদি মনে করেন স্যার এটা মা তো ভালো লাগে, আর একটা মা ধরে নেবেন, ওটা বলা এটা মা তো ভালো লাগে, ফের আর একটা মা ধরে নেবেন, খালি মাই পাল্টে যাবেন স্যার। ওটা বলা যাবে না। তো স্যার দেখুন যেমনই হোক গুরু নাকি স্যার ইয়েস স্যার। মেনে নিতে হবে। গুরু গুরুই আছে স্যার, মানতেই হবে। মানতেই হবে। তো ওনার কাছ থেকে কিছু দু একটা টিপস শুনতে চাই স্যার। জবরদস্ত হাততালি সাথে